হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালি রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে দুর্গাষষ্ঠী স্পেশাল একদম নিরামিষ কিন্তু দুর্দান্ত স্বাদের ফুলকপি আলুর কারি। সহজ উপকরণে আর ঘরোয়া স্বাদে বানানো এই রেসিপি পুজোর দিনে লুচি বা পরোটার সাথে দারুণভাবে জমে যাবে। তাহলে চলুন ঝটপট শুরু করি। ফুলকপি আলুর তরকারি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফুলকপি। ভালো করে ধুয়ে ফুলকপিগুলোকে একটু গোটা গোটা করে কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি আলুগুলোকেও এরকম ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি, না হলে লঙ্কাগুলো ছিটকাতে পারে। তো এরপরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে এই আলু আর ফুলকপিটাকে প্রথমে খানিকটা ভেজে নিচ্ছি। তো আলু ফুলকপিটা খানিকটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা মটরশুঁটি। এবার মটরশুঁটি দিয়েও আলু ফুলকপিটাকে আর একটুক্ষণ আমি ভেজে নিচ্ছি। তো সবটাকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1.5 চামচ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে এই সবটাকে আমি ভালো করে মশলার সাথে একবার কষিয়ে নেব। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে আমি মশলাটাকে ভালো করে ফুলকপি আলুর সাথে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এরপরে সবটাকে আমি প্রথমে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরেও ধনেপাতাটাও ভালো করে আলু ফুলকপির সাথে মিশিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কয়েক মিনিটের জন্য, যাতে ফুলকপি আর আলুটা সেদ্ধ হয় তার জন্য। তো কয়েক মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলু ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ভালো করে ভাজা ছিল সেই জন্য কিন্তু সেদ্ধ হতে একেবারেই বেশি সময় নেয়নি। তো সবটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ফ্রেশ ক্রিম। এখানে প্রায় 3 থেকে 3.5 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছি কাসৌরি মেথি। এখানে 1 টেবিল চামচ কাসৌরি মেথি নিয়েছি। এবার কাসৌরি মেথিটাকে ভালো করে হাতে ঘষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে আরও একবার সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি ফুটতে দিচ্ছি। তো মিনিট 1.5 এটা ফুটে যাওয়ার পরে একটু নেড়েচেড়ে আমি মাখামাখা করে নিচ্ছি। আর ব্যাস, তাহলেই আমার ফুলকপি আলুর তরকারি একদম রেডি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল। তো গরম গরম ফুলকপি আলুর তরকারি আমি সার্ভিং বোলে তুলে এবারে এটাকে সুন্দর করে সার্ভ করে দেওয়ার পালা। আর আমার দুর্গাপুজো সিরিজের প্রথম রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখবেন। আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর এই সিরিজের পরবর্তী রেসিপিগুলিও আমি খুব শিগগিরই নিয়ে চলে আসব। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।